আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন আমি বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানিটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হবে। ঘরের তৈরি খাবার কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত হয়। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বিরিয়ানিটি রান্না করেন তাহলে বুঝতে পারবেন বিরিয়ানিটি কত মজাদার। তাহলে আপনাদের আমার পুরা ভিডিওটি দেখতে হবে। আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে পারলে আপনারাও এরকম সেরা স্বাদের বিরিয়ানি রান্না করতে পারবেন। বিরিয়ানি রান্না করার জন্য চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর 1 কেজি চালের জন্য আমি 1.5 কেজি মাংস নিয়েছি। মাংসগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে চুলায় পাতিলের মধ্যে পাতিলটা গরম হলে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লং দিয়ে দিয়েছি। সাথে এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে নেব, বেশি ভাজবো না। হালকা যখন বাদামি কালার হয়ে আসতে লাগবে এখানে তখন আমি পেঁয়াজ বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হলে এখানে আমি আদা রসুন বাটা দেব। যেহেতু আমি চা চামচের এখানে 3 চামচ আদা রসুন বাটা দিলাম। আপনারা মশলাটা বুঝে দিবেন। মশলাটা বুঝে দিলে আসলে জিনিসের স্বাদটা কিন্তু পারফেক্ট হয়। এখানে আমি 1 চামচ জিরা বাটা দিলাম। আপনারা গুঁড়া জিরা দিতে পারেন, কিন্তু আসলে বাটা জিরা দিলে কিন্তু তরকারির স্বাদটা বাড়ে। এখানে আমি টক দই দিয়ে দিলাম। টক দইটা আসলে আমার নরমাল ফ্রিজে ডিপ ফ্রিজে ছিল। ডিপ ফ্রিজ থেকে আমি নরমাল করে এটা আমি এখানে দিয়ে দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন, লাগলে আমি পরে চেক করে দেব। এখানে আমি বাদাম বাটা, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম একসাথে ভিজিয়ে বেটে নিয়েছি, সেটা দিলাম। আমি একসাথে বেটে নিয়েছি। এখানে আমি অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, বিরিয়ানির কালারটা সুন্দর আসবে। সাথে আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কাঁচামরিচ ফেলে নিয়েছিলাম, কাঁচামরিচ ফাড়াটা দিলাম। মরিচের গুঁড়াটা অবশ্যই অল্প করে দিবেন, যেহেতু কাঁচামরিচ ব্যবহার করবো। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা আমি ঘরের তৈরি করা ছিল, সেই সসটা আমি এখানে ফ্রিজে ঢেলে নিয়েছিলাম। আর আমি এখানে প্যাকেটের বিরিয়ানি মশলাটা দিয়ে রান্না করবো। এখানে আমি পুরা প্যাকেটটা দিইনি, কিন্তু 1 প্যাকেটের থেকে 1 কেজি করে চাউলে আমি কিন্তু একটু কমিয়ে দিয়েছি। আসলে অতিরিক্ত মশলা হলে অতিরিক্ত ঘ্রাণ হয়ে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। মশলাটা আমি ভালোভাবে কষানো হলে এখানে আমি দেখুন মাংসগুলো এইভাবে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, খুব একটা ছোট করিনি। বিরিয়ানির সাথে এই সাইজের মাংসটা থাকলে কিন্তু দেখতেও সুন্দর লাগে বিরিয়ানিটা। আপনার কাছে আপনার এইভাবে রান্না করলে একদম পারফেক্ট ভাবে আপনি কিন্তু বিরিয়ানিটা রান্না করতে পারবেন। এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দিলাম। এখানে আপনারা গরুর দুধ দিলে ঘন করে জাল দিয়ে নিয়ে দিবেন, আর আমি এখানে পাউডার দুধ দিয়েছি। এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। চিনিটা একটু অল্প করে দিয়েছি। আমি আসলে অতিরিক্ত মিষ্টি জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এটা টক দই দিয়েছি এই কারণে যেন একটু টক দইয়ের ভাবটা কেটে যায়, এই কারণে একটু চিনি দিয়ে দিলাম। মাংসটা যখন দেখেন এই পর্যায়ে কষানো হয়ে যাবে, এদিকে চালটা কিন্তু এখানে আমি 1 কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সুন্দর করে। এই চালটা আমি মাংসের সাথে সুন্দর করে আমি এভাবে ভেজে নেব। এখানে আমি এখানে চালটা সুন্দর করে কষে নেব। আপনারা আলাদাও কষিয়ে দিতে পারেন, কিন্তু মাংসের সাথে কষিয়ে দিলে কিন্তু চাল মশলাটা ভালোভাবে বিরিয়ানির মধ্যে যাবে, খেতেও কিন্তু মজা হবে। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা এই লবণে আমার পারফেক্ট হবে, তারপর আমি লাগলে চেক করে পরে আবার দেবো, আমি আর দিলাম না। চালটা অবশ্যই মাংসের সাথে আপনারা ভালোভাবে ভেজে নেবেন। চালটা যত ভাজা যায় বিরিয়ানিটাও কিন্তু তত সুন্দর হয়, ঝরঝরে হয়। এখানে আমি 1.5 কেজি পানি গরম করে নিয়েছি। 1 কেজি বিরিয়ানিতে আমি 1.5 কেজি পানি মেপে নিয়েছিলাম, মেপে গরম করে নিয়েছিলাম। সেই পানিটা দিয়ে দিলাম, সাথে একটু দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু অবশ্যই দিবেন। এখানে আসলে একটু পেঁয়াজ বেরেস্তা দেওয়ার দরকার ছিল, আমি আসলে পেঁয়াজ বেরেস্তাটা দিতে ভুলে গেছি। আপনারা পেঁয়াজ বেরেস্তাটা দিবেন অবশ্যই। পেঁয়াজ বেরেস্তাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু। দিয়ে এটা আমি ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা বলক আসলে কিন্তু আমি চুলার জালটা কমিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি হাইটে রাখবো। এই যে দেখুন ঢাকনাটা খুলে এই পর্যায়ে কিন্তু দেখুন আমি নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি কিন্তু এখন চুলার জালটা অবশ্যই কমিয়ে রাখবো, না ছাড়া নিচ দিয়ে পুড়ে যাবে, বিরিয়ানিটা ফুটবে না। বিরিয়ানিটা কিন্তু দমে ফুটলে বিরিয়ানিটা সুন্দর মতন ফুটবে, দেখতে ঝরঝরে হবে বিরিয়ানিটা। বিরিয়ানিটার পানিটা যখন এই পর্যায়ে চলে আসবে, অনেকটা এখন চালটা কিন্তু এখনো কিন্তু আমার অনেকটা ফুকা বাকি রয়েছে। এটা কিন্তু আমি চাপ দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিবেন কিন্তু আপনারা অবশ্যই। এই দেখেন আমি এভাবে উল্টে পাল্টে দিলাম, কুসুম দিয়ে এটা এভাবে দিলাম। দিয়ে এখানে কিন্তু আমি কয়েকটা আলু বোখরা দিব। আলু বোখরা দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়, আপনারাও দিবেন। এই পর্যায়ে কয়েকটা গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিন্তু আমি ফিরে দিইনি। একটু ঘি দিবেন। ঘি দিলে আসলে বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে যে এত মজা হয়।
আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই যে দেখুন এটা আমি এইভাবে এই যে দেখুন এটা আমি এখানে আস্তে করে এভাবে আবার একটু পর ঢাকনা তুলে উল্টিয়ে দিলাম। এভাবে উল্টিয়ে দিলে ঘিটা যেন আমার সম্পূর্ণ বিরিয়ানিতে মিশে যায়। আর অবশ্যই একটু পর এভাবে উল্টিয়ে দিয়ে যেন নিচেরটা উপরে এভাবে বারবার কিন্তু একটু উল্টিয়ে দেব। দিয়ে এই পর্যায়ে কিন্তু যখন দেখুন আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গেছে, এই যে দেখুন আমার বিরিয়ানিটা আমার কিন্তু একটা সুন্দর চালটা ফুটে গেছে। বিরিয়ানিটা দেখতেও কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছে। পানির মাপটা যদি ঠিক থাকে অবশ্যই বিরিয়ানিটা ঝরঝরে হবে। বিরিয়ানিটা অবশ্যই দমে রান্নার চেষ্টা করবেন। দমে রান্না করলে বিরিয়ানিটা কিন্তু মাপটা এখন বিরিয়ানিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর তেলটা কিন্তু আমি একটু কম করে দিয়েছি। আপনারা বেশি খেলে বেশি দিবেন। তেলটা আসলে অতিরিক্ত বেশি দিলে বিরিয়ানিটা কিন্তু খাওয়া যায় না। আমার কাছে